বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সাথে থাকুন এবং পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সাধারণ বিজ্ঞান সাধারণত খুব একটা প্রিপারেশন নেওয়া হয় না, কিন্তু আপনি যদি সবসময় পড়াশোনার মধ্যে থাকেন তাহলে সাধারণ বিজ্ঞানে পুরো একটা ভালো মার্কস ক্যারি করা যায়, কারণ সাধারণ বিজ্ঞান একটু সোজা হয় এবং সিলেবাসটা একটু ছোট হয়ে থাকে। প্রশ্নে ফিরে যাচ্ছি। যক্ষ্মার টিকার নাম কি? যক্ষ্মার টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। যে রোগ ব্যবহারের জন্য বিসিজি টিকা দেওয়া হয়, যে রোগ ব্যবহারের জন্য বিসিজি টিকা দেওয়া হয় সেটা হচ্ছে যক্ষ্মা রোগ। যে রোগ ব্যবহারের জন্য বিসিজি টিকা দেওয়া হয় সেটা হচ্ছে যক্ষ্মা রোগ। জীবাণুর বৃদ্ধি এবং বিস্তার সীমিত করে অসংক্রামক অবস্থায় রাখে কোনটি? জীবাণুর বৃদ্ধি ও বিস্তার সীমিত করে অসংক্রামক অবস্থায় রাখে হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিবডি যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করে তাদেরকে কি বলা হয়? অ্যান্টিবডি যে সকল প্রোটিন কণাকে ধ্বংস করে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যান্টিজেন। শিশুর জন্মের পর কতদিন পর্যন্ত মায়ের দুধই যথেষ্ট? শিশুর জন্মের পর 6 মাস পর্যন্ত মায়ের দুধই যথেষ্ট। টিকা শিশুকে রক্ষা করে কিসের থেকে? টিকা শিশুকে 6টি মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে থাকে। আমাদের দেশে প্রতি বছর প্রচুর শিশু অন্ধ হয়ে যায় কিসের অভাবে? প্রচুর শিশু অন্ধ হয়ে যায় আমাদের দেশে প্রতি বছর প্রচুর শিশু অন্ধ হয়ে যায় ভিটামিন এ এর অভাবে। গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপজনিত রোগকে কি বলা হয়? গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপজনিত রোগকে বলা হয় এক্লামশিয়া। বাংলাদেশের প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি পালন করা হয় কত সাল থেকে? 1976 সাল থেকে বাংলাদেশে প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি পালন করা হয়। মুসলিম দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী প্রথম দেশ কোনটি? মুসলিম দেশগুলিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী প্রথম দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কুরু রোগ দেখা যায় কোথায়? কুরু রোগ দেখা যায় পাপুয়া নিউগিনিতে। মাইক্রোপ্লাজমার উপস্থিতি উল্লেখ করেন কে? মাইক্রোপ্লাজমার উপস্থিতি উল্লেখ করেন হচ্ছে লুই পাস্তুর। ছত্রাক কি? ছত্রাক কীরকম? ছত্রাক হলো অসবুজ এবং এরা সালোক সংশ্লেষণে অক্ষম। ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভাইব্রিও কলেরি। ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটি? ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। গোলকৃমি বসবাস করে কোথায়? গোলকৃমি বসবাস করে হচ্ছে মানুষের অন্ত্রে, অন্তঃপরজীবী হিসাবে। সমুদ্র বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? সমুদ্র বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ওশেনোলজি। ওশেনোগ্রাফি বলা হয় সমুদ্র বিষয়ক বিদ্যা বা বিজ্ঞানকে ওশেনোগ্রাফি বলা হয়। ঝিনুকের রক্ত কেমন? ঝিনুকের রক্ত হচ্ছে হিমোগ্লোবিনবিহীন। মেরিন অ্যাঞ্জেল ফিশ কীরকম? মেরিন অ্যাঞ্জেল ফিশ হচ্ছে পোমাপ্যান্থিডে পরিবারভুক্ত এক প্রকার সামুদ্রিক মাছ। অ্যালবার্টস কি? অ্যালবার্টস হলো এক প্রকার সামুদ্রিক দিবাচর পাখি। নীলতিমি কোন পর্বের প্রাণী? নীলতিমি হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। এপিকালচার মৌমাছি কোন পর্বভুক্ত প্রাণী? মৌমাছি হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। বৈজ্ঞানিকভাবে রেশম পোকার চাষকে কি বলা হয়? বৈজ্ঞানিকভাবে রেশম পোকার চাষকে বলা হয় সেরিকালচার। রেশম মথ কি? রেশম মথ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত ইনসেক্টা শ্রেণীর একটি প্রাণী রেশম মথ। চাঁদপুরে স্বাদুপানির মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁদপুরে। বিপুল এবং সোনালী কি? এটি হচ্ছে দুটি উন্নত জাতের রেশম মথ, বিপুল এবং সোনালী। একটু মনে রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁদপুরে। এই প্রশ্নটি অনেকবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন,
রেশম গুটি কোথায় সর্বাধিক বেশি চাষ করা হয়? রেশম গুটি সর্বাধিক বেশি চাষ করা হয় হচ্ছে রেশম গুটি সর্বাধিক বেশি কোথায় চাষ করা হয়? রেশম গুটি সর্বাধিক বেশি চাষ করা হয় হচ্ছে রাজশাহীতে। বৈজ্ঞানিকভাবে মাছ চাষের পদ্ধতিকে কি বলা হয়? বৈজ্ঞানিকভাবে মাছ চাষের পদ্ধতিকে বলা হয় পিসিকালচার। ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে কোন মাছের? ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে হচ্ছে শিং এবং মাগুর মাছের। মাছের কাঁটায় থাকে মাছের কাঁটায় কি থাকে? মাছের কাঁটায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস। মাছের প্রাথমিক খাবার কি? মাছের প্রাথমিক খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন। সবুজ সবুজ জলজ উদ্ভিদকে কি বলা হয়? সবুজ সবুজ বা জলজ উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বলা হয় জুওপ্ল্যাঙ্কটন। কৃষি এবং উদ্যান বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? কৃষি এবং উদ্যান বিষয়ক বিদ্যাকে বলা হয় হচ্ছে হর্টিকালচার। কৃত্রিমভাবে মধু এবং মোম উৎপাদনের বিদ্যাকে কি বলা হয়? মধু এবং মোম উৎপাদনের বিদ্যাকে বলা হয় এপিকালচার। মধু এবং মোম উৎপাদন বিদ্যাকে বলা হয় হচ্ছে এপিকালচার। মাইটোকন্ড্রিয়ার প্রোটিন শতকরা কত ভাগ? মাইটোকন্ড্রিয়ার প্রোটিন হচ্ছে শতকরা 73 ভাগ। সকল সজীব কোষে কি থাকে? সকল সজীব কোষে হচ্ছে সাইটোপ্লাজম থাকে। মাইটোকন্ড্রিয়াতে কোনটি অনুপস্থিত? মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে ব্যাকটেরিয়া অনুপস্থিত। একাধিক নিউক্লিয়াস থাকে কোথায়? একাধিক নিউক্লিয়াস থাকে হচ্ছে পেশি কোষে। সবুজ টমেটো পাকার সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? সবুজ টমেটো পাকার পর লাল হয় হচ্ছে ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে সবুজ টমেটো পাকার পর লাল হয়। প্রশ্নটার মনে রাখার চেষ্টা করবেন। প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি? প্লাস্টিডবিহীন উদ্ভিদ হচ্ছে অ্যাগারিকাস। পুষ্প রঙিন এবং সুন্দর হয় হচ্ছে কিসের কারণে? পুষ্প রঙিন এবং সুন্দর হয় হচ্ছে ক্রোমোপ্লাস্টের কারণে। ব্যাকটেরিয়াতে কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়? ব্যাকটেরিয়াতে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে মূল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এবং মূল কাণ্ডের বেড় বৃদ্ধি। মূল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এবং মূল কাণ্ডের বেড় বৃদ্ধি হচ্ছে ভাজক টিস্যুর কাজ। পানি এবং খনিজ লবণ মূল হতে পাতায় পরিবহন করা কার কাজ? পানি এবং খনিজ লবণ মূল হতে পাতায় পরিবহন করা হচ্ছে জাইলেমের কাজ। ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্য পরিবহন করা। জাইলেমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ মূল হতে পাতায় পরিবহন করা এবং ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি খাদ্য পরিবহন করা। ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচক এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়? বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় হচ্ছে পেশি টিস্যু। স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু কি দিয়ে গঠিত? স্নায়ু টিস্যু হচ্ছে অসংখ্য নিউরন দিয়ে গঠিত। পরের প্রশ্ন, অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যা বা জিনতন্ত্রের জনক বলা হয়ে থাকে। বংশগতির ধারক বাহক কোনটি? বংশগতির ধারক বাহক হচ্ছে ডিএনএ। একটি জীব থেকে অজৈন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলা হয়? সৃষ্ট জীবকে বলা হয় সৃষ্ট জীবকে কি বলা হয়? সৃষ্ট জীবকে বলা হয় হচ্ছে ক্লোন। একটি জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে বলা হয় ক্লোন। মানে এটা যৌনতার কোনো স্থান এখানে নেই, অযৌন প্রক্রিয়ায় আরেকটা জীব সৃষ্টি করা, এটাই হচ্ছে ক্লোন। ডক্টর ইয়ান উইলমুটকে ক্লোনিং বিদ্যার জনক কাকে বলা হয়? ডক্টর ইয়ান উইলমুটকে ক্লোনিং বিদ্যার জনক বলা হয়। বারবার মনে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু আসে। মানবদেহে ক্রোমোজোম থাকে কত জোড়া? মানবদেহে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ডিএনএর নাইট্রোজেন বেস কোনটি? ডিএনএর নাইট্রোজেন বেস হচ্ছে গুয়ানিন। জীবের বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে কোনটি?
ক্রোমোজোম হচ্ছে ডিএনএর, জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে হচ্ছে ক্রোমোজোম। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি? ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম হচ্ছে ডলি। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম হচ্ছে ক্রোমোজোম। মানবদেহের জিনের সংখ্যা কত? মানবদেহের জিনের সংখ্যা হচ্ছে 40,000। ধান গাছের ক্রোমোজোম কত জোড়া? ধান গাছের ক্রোমোজোম হচ্ছে 24 জোড়া। পরের প্রশ্নে যাচ্ছি, মন দিয়ে দেখতে থাকুন পুরো আয়োজনটি। মানবদেহ থেকে কিছু প্রশ্ন থাকবে। মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। বাতজ্বর বা রিমেটিক ফিভার কি? বাতজ্বর বা রিমেটিক ফিভার হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে কি বলা হয়? সংকোচনকে বলা হয় হচ্ছে সিস্টোল। রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কি? রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে হচ্ছে রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কি? রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরোক্যালসিটোনিস। থাইরোক্যালসিটোনিস রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে। অ্যাঞ্জিওপ্লাস্টি কি? অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। এই প্রশ্নটা উল্টা করে আসে, হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে কি বলা হয়? উত্তর হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের গড় স্থিতিকাল কত? মানুষের হৃৎপিণ্ডের গড় স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে কি বলা হয়? তাকে কি বলা হয়? হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়াকে কি বলা হয়? হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় হার্ট অ্যাটাক। রক্তের শ্বেতকণিকার কমে যাওয়াকে কি বলা হয়? রক্তের শ্বেতকণিকার কমে যাওয়াকে বলা হয় লিউকোপেনিয়া। কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান কি? কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান হলো পলিইউরিমেন। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল ও ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউরন। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ। মস্তিষ্ক যে ধরনের তন্তু দিয়ে তৈরি? মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে কি বলা হয়? চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। কোষদেহ থেকে উৎপন্ন লম্বা শাখাহীন তন্তুটির নাম কি? কোষদেহ থেকে উৎপন্ন লম্বা শাখাহীন তন্তুটির নাম হচ্ছে অ্যাক্সন। মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি, মানে 1300 গ্রাম। 1 কেজি 360 গ্রাম একটা মানুষের মস্তিষ্কের ওজন। মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা কতটি? মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। দেহের শক্তির উৎস কোনটি? দেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য। হাড় ও দাঁতকে মজবুত করে কি? হাড় এবং দাঁতকে মজবুত করে হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। এটি বারবার এসেছে, এটি একটি বারবার আসা প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবেন। চা পাতায় কি থাকে? চা পাতায় থাকে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স।
ভিটামিন সি, ভিটামিন সি কি? ভিটামিন সি হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিডকে বলা হয় ভিটামিন সি। তাপে নষ্ট হয় কি? তাপে নষ্ট হয় হলো ভিটামিন সি। কচু খেলে গলার চুল কারণ কি? কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। মুখে এবং জিহ্বায় ঘা হয় কিসের অভাবে? মুখে এবং জিহ্বায় ঘা হয় ভিটামিন বি 2 এর অভাবে। পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় কোনটি? পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি হচ্ছে পানিতে দ্রবণীয়। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কি? সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে 4:1:1। সূর্যকিরণ হতে কি পাওয়া যায়? সূর্যকিরণ হতে পাওয়া যায় হচ্ছে ভিটামিন ডি। সমাজে সর্দি কাশি হয়, আমাদের সর্দি কাশি হয় কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে আমাদের সর্দি কাশি হয়। ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কোনটি? আর ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। দুধের শর্করা এবং চিনি, দুধের শর্করা বা দুধের চিনি বলা হয় কাকে? দুধের শর্করা বা দুধের চিনি বলা হয় হচ্ছে ল্যাকটোজকে। মধুর চিনি বা ফলের চিনি বলা হয় কাকে? মধুর চিনি বা ফলের চিনি বলা হয় হচ্ছে ফ্রুক্টোজকে। সেলুলোজ জাতীয় খাবার খেলে কি রোগ হয়? সেলুলোজ জাতীয় খাবার খেলে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোন রোগ দূর হয়? সেলুলোজ জাতীয় খাবার খেলে কোন রোগ দূর হয়? সেলুলোজ জাতীয় খাবার খেলে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পরের প্রশ্ন, দীর্ঘদিন একটানা খেসারির ডাল খেলে কোন রোগ হয়? দীর্ঘদিন একটানা খেসারির ডাল খেলে ল্যাথাইরোজম হয়ে থাকে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ফ্যাট কিসের সমন্বয়ে গঠিত হয়? ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনের সমন্বয়ে ফ্যাট গঠিত হয়ে থাকে। সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কিসে? সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে হচ্ছে ডাবে। ডাব খাবেন বেশি করে, ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। বাঁধাকপিতে জেনিস্টেন নামক উপাদান স্তন, প্রোস্টেট এবং মস্তিষ্কের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। প্রশ্নটা এভাবে আসে, বাঁধাকপির কোন উপাদান স্তন স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং মস্তিষ্কের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে? বাঁধাকপির জেনিস্টেন নামক উপাদান স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং মস্তিষ্ক ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। আয়োডিন, আয়োডিন পাওয়া যায় কিসে? আয়োডিন পাওয়া যায় হচ্ছে শৈবালে। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালানিন। ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই এর কাজ হচ্ছে প্রজননের সহায়তা করা হচ্ছে ভিটামিন ই এর কাজ। ভিটামিন এ, ডি, ই, ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে এবং স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয়। কিসের অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে? ভিটামিন বি 1 এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে এবং ক্ষুধামন্দাও দেখা যায়। কিসের অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে? ভিটামিন বি 1 এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে। ভিটামিন, এই প্রশ্নগুলো কিন্তু আসতেছে এখন, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়ে থাকে? ভিটামিন বি 6 এর অভাবে কোনটি হয়ে থাকে? কোন রোগ হয়ে থাকে? ভিটামিন বি 6 এর অভাবে হচ্ছে অ্যানিমিয়া, ওজন হ্রাস এবং রক্তশূন্যতা হয়ে থাকে। এটা মনে রাখার চেষ্টা করবেন, ভিটামিন বি 6 এর অভাবে অ্যানিমিয়া, ওজন হ্রাস এবং রক্তশূন্যতা দেখা যায়। বেরিবেরি রোগ কিসের কারণে দেখা যায়? ভিটামিন বি 1 এর কারণে দেখা যায়। ক্ষুধামন্দাও ভিটামিন বি 1 এর কারণে হয়ে থাকে। কোন কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ হয় হচ্ছে উদ্ভিদের সবুজ কোষীয় অংশে এবং সবুজ বীজপত্রে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। সালোক সংশ্লেষণের কাঁচামাল কি? সালোক সংশ্লেষণের কাঁচামাল হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড ও পানি। সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি? সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। সালোক সংশ্লেষণ কোথায় হয়? দিনের বেলায় লাল আলোতে সালোক সংশ্লেষণ হয়। দিনের বেলায় লাল আলোতে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। সালোক সংশ্লেষণ কম হয় কোথায়? সালোক সংশ্লেষণ কম হয় হচ্ছে বেগুনি এবং নীল আলোতে। সালোক সংশ্লেষণ কম হয় হচ্ছে বেগুনি এবং নীল আলোতে, এবং একেবারে হয় না হচ্ছে সবুজ আলোতে। সালোক সংশ্লেষণ কি কি কোন ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ক্যালভিন চক্রের জন্য ক্যালভিন কবে নোবেল পুরস্কার পান? 1961 সালে ক্যালভিন চক্রের জন্য ক্যালভিন নোবেল পুরস্কার পান 1961 সালে। সালোক সংশ্লেষণ বেশি হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বেশি হয়। কোনটির সংক্রমণে যক্ষা রোগ হয়ে থাকে? ব্যাকটেরিয়ার সংক্রমণে যক্ষা রোগ হয়ে থাকে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নেই কোনটির দেহে? ভাইরাসের দেহে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নেই। চা গাছে রোগ সৃষ্টি করে কোনটি? চা গাছে রোগ সৃষ্টি করে হলো ব্যাকটেরিয়া। যক্ষার টিকা কি? যক্ষার টিকা হচ্ছে বিসিজি টিকা। যক্ষার জন্য কোন টিকা দেওয়া হয়? বিসিজি টিকা। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন হলো আলেকজান্ডার ফ্লেমিং। ভাইরাল ডিজিজ কোনটি? ভাইরাল ডিজিজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের ডিজিজ? বারবার আসে, মনে রাখবেন। ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাল ডিজিজ। সিগেলা রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি? রক্ত আমাশয়ের জীবাণুর নাম হচ্ছে সিগেলা। যকৃতের কার্যকারী একক হেপাইটোসাইটের প্রদাহকে কি বলা হয়? যকৃতের কার্যকারী একক হেপাইটোসাইটের প্রদাহকে বলা হয় হেপাটাইটিস। ব্যাকটেরিয়া সৃষ্টি করে কোন রোগগুলো? কলেরা, টাইফয়েড এবং যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া সৃষ্টি করে থাকে। জলবসন্ত রোগের জীবাণুর নাম কি? জলবসন্ত রোগের জীবাণুর নাম হচ্ছে ভ্যারিসেলা। এককোষী আদি নিউক্লিয়াস সম্বলিত এবং ক্লোরোফিল বিবর্জিত অণুজীবকে কি বলা হয়? ক্লোরোফিল বিবর্জিত অণুজীবকে বলা হয় ব্যাকটেরিয়া। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি একটু বড়, বাট আপনি ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনার অনেকগুলা ইনফরমেশন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি বারবার দেখুন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওগুলি, এই রিলেটেড প্রশ্নগুলি বারবারই এসেছে। আপনি এই ভিডিওটি বারবার দেখতে থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। জীবন গঠন করার জন্য যা কিছু করা লাগে, যেভাবে পড়াশোনা করা লাগে সেটাই করুন। অযথা রিলস দেখে কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। নিজের স্বপ্নের পথে আপনি এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।